রাত্রেবেলা নিমনে যাবো না, তুমি খাও। মাখাই দেবো হ্যাঁ। ঈশানু মিত্রর জন্য কি কি আনতে হবে? আর আমি সিরিয়াসলি কিছু নিচ্ছি না, তো সেটা আমার বাবা মা জানে, আমি জানি, আমার পরিবার জানে। গুড মর্নিং মা বাবা। ঘুম ভেঙে গেল বা? আজকে তো স্কুল নেই না, তাহলে কি আর তো ঘুমাবা নাকি? আর তো ঘুমাবা? আচ্ছা 2 তারিখে না আমাদের একটা নিমন্ত্রণ আছে জানো, একটা ভাইয়ের জন্মদিন। কার? ওই মিলুর ছেলের অন্নপ্রাশন। ওই তো আমাদের দুজনের অন্নপ্রাশন বলতে মানে অন্নপ্রাশন অনেকদিন হয়ে গেল তো। আচ্ছা অন্নপ্রাশন এখন? অন্নপ্রাশন তো 6 মাসে। হ্যাঁ 6 মাসে মনে হয়, ঠিকই আছে। 6 মাসে 8 মাসে। যাই হোক, আমার এক বন্ধুর ছেলে অন্নপ্রাশন, আমার এক কিষাণু নিমন। আমাদের শুধু নিমন, চারিদিকে শুধু নিমন আর নিমন। তুমি যাবে তো? হ্যাঁ, কার সাথে যাবা? বাবার সাথে? বাবার সাথে যাবা না তো? আমার সাথে যাবা না? বাবার সাথে নিমন যাবে। কার সাথে যাবা বলো? এই তো চালাকি কথা হয়ে গেল। 2 দিকে হয় না বা, একদিকে দেখো। কার কোলে কোলে যাবা বলো 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 সন্তা। আচ্ছা আচ্ছা বলে বাবা লে আমি সোনে দিলে দুধ পুরো সোনা দাদা। শীতের দিনে বাদামগুলো যেন ভিজতে যায় না, শক্ত হয়ে যায়, শুকনোই ওঠে না। বাদামগুলো যেটা যেরকম দিয়েছে ওরকমই রয়েছে, একটু বড় হয় না, ভিজে যে একটু মোটা সোটা হয়। আর এই ছোকলা ছাড়া তো ভীষণ কষ্ট। না বাদাম সবকটা খাও। খেজুর খেতে যায়, খেজুরটা কত ভালো খেতে, খাও একটু। ভালো লাগলেই বেশি খেতে নেই, হাফটা খেয়েছো আর হাফটা খাও। ঠান্ডা তো একেবারেই নেই, তো সকাল থেকে কুয়াশাও দেখা যাচ্ছে না মাঠে আশপাশ দিয়ে, তো একদম ক্লিন ওয়েদার চারিদিকটা সকাল থেকে একদম। বাবু আর মা দুজনে সকাল থেকে করছে প্রচণ্ড প্রচণ্ড কাজের চাপ আছে, তো এই যে পালং শাক দিয়ে ডাল দিয়ে করবে, আবার সজনে পাতা কি করবা? একটা শাক তো তো রান্না বান্না চলছে। সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট মনে হচ্ছে আজকে ভাতই হবে, এরকমই মনে হচ্ছে। নিমন্ত্রণ আছে না? আচ্ছা নিমন্ত্রণ আছে, যেতে হবে। তো যাই হোক, আজকে হচ্ছে ডিমের ঝোল ভাত হবে, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আর ভাত। আর কি হবে? পালং শাক দিয়ে হচ্ছে গিয়ে মসুর ডাল দিয়ে। আর কপিটা রান্না করব, বাঁধাকপি নষ্ট হয়ে যাচ্ছে তো। এত সবজি আনলে ওইরকমই হয়, কি করবে? বেশি বেশি রান্না যেরকম। না না একটা খাই দেখতে আছে নাকি ঠিকঠাক না ফেলাই দিত। না না ফেলাবো না, নষ্ট হয়ে যাবে। তো বাবু মা সকাল থেকে ভিডিও শ্যুট করছিল, অনেকটাই করেছে সকালবেলায়। নিজেদের সব যে কমন কাজগুলো হয়, বাবুর ঘরের বাড়ির দেখভাল, টুকটাক গোছাগুছি, আর মায়ের
বাসি কাজ থেকে শুরু করে রান্না বান্না। আমাদের প্রত্যেকটা ব্লগেই আমাদের সাধারণ জীবনযাপনই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো একটু এডিটিংয়ে হয়তো তোমাদেরকে সুন্দর করে অনেক কাজ কর্ম ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি আমার ব্লগে। আমাদের প্রত্যেকটা মানুষের সব রকমের কাজ বাজগুলো। আর বাবু মা তো অতটা ডিটেলসে তোমাদেরকে অত ভালো করে এডিট করে তোমাদেরকে দেখাতে পারবে না। তো তাদের একেবারেই নর্মাল একদম লাইভ ভিডিও যেরকম হয়, তো সেই রকমই ভিডিও তোমাদের জন্য শেয়ার করবে। আর দেখো, প্রথম ভিডিওটায় তো বেশ ভালো তোমাদের রেসপন্স ছিল, খুব ভালো তোমাদের লেগেছে। তো আশা করছি প্রত্যেকটা ভিডিও সেরকমই হবে, আসলে তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। তো এই দেখো, দেখেছো ঘরের লাইট জ্বলছে। ওফো, বিছানাটাও তোলা হয়নি। মা সকালবেলায় যে বেরিয়ে যায় না, কিষাণু উঠে পড়ে, তারপরে বিছানা তুলতে দেরি করে দেয়। আমি একটু তুলে নিই, একদম সময় পায় না। সকালবেলা উঠে এই যে কাজে লেগে পড়ে না, আর ঘরে আসারই টাইম পায় না। তো হেল্প সবাই সবারটা করতে হয়, কি আর করা যাবে। এই কম্বলটা আমি পছন্দ করে কিনেছিলাম, ভেবেছিলাম এটা আমি গায়ে দেবো। তো কি হয় না, কম্বলটা একটু মোটা আছে, ওই আগে আমি যেটা গায়ে দিই তার থেকে এটা একটু মোটা। তো দেখছি কিষাণু কিষাণুর জন্য একটু ভালো কম্বলটা দেওয়ার দরকার, কারণ ওর ঠান্ডা লেগে গেলে খুব মুশকিল। আমাদের আরো আছে, লেপ টেপও রয়েছে, লেপগুলো তো ইউজ করাই হচ্ছে না, লেপগুলো ওভাবেই রয়েছে পরে। তো এখনকার দিনে লেপ আর গায়ে দিতে চায় না কেউ। লেপ গায়ে দিলে মনে হয় যেন গায়ের উপরে চাপিয়ে দিয়েছে, দম আটকে যাবে এখন এইসব ব্ল্যাঙ্কেট বেরোনোর পরে। খেলার জিনিস বিছানাও থাকে সবসময়। বাথরুমে গেছে বাবু, আসছি দাঁড়াও, বিছানাটা তুলে আসছি। বিছানা তোলা হয়ে গেছে, ঘরটা ঝাঁক দিয়ে নিয়ে আসছে। যদি ঘর খেতে ডাকছে, রান্না মায়ের হয়ে গেছে। মায়ের কাজ একদম টাইম টু টাইম করা চাই, একটু দেরি করা যাবে না। আর যদি বলি যে একটু দাঁড়াও আমি এই কাজটা সেরে আসছি, তাহলে নিজের ওনার কাজ কমপ্লিট হয়ে যাবে তার মধ্যে। পুষ্পা মুভিটা দেখেছো তো? পুষ্পা ঝুঁকেগা না সালা, তো মা বাবুর অবস্থা তাই হয়েছে। কোনো কারোর প্রতি মানে ডিপেন্ড নয়। তো সেটাই ভাবছি, এটাই আমিও চাই তারা যেন সারা জীবন এই খেয়ালটাই মাথায় রেখে এগিয়ে যেতে পারে, কারোর উপরে যেন তাদের ডিপেন্ড না করতে হয়। জল নেবো আর কিছু না তো ব্যাস। তো রান্না বান্না তো কমপ্লিট, এখন জল নিয়ে গিয়ে খেতে বসতে হবে। কিষাণু চলো, আসো চলো আসো চলো আসো। মা রান্না কমপ্লিট, ভাত বেড়ে বসে রয়েছে জলের অপেক্ষায়। আরো আছে ডিমের জলটা দুপুরের জন্য, সকালের জন্য ওইটুক থাকে দাদা, ওটুক থাকুক, ভালো ছিল। আরে কিছু হয় না, ওটা খেলে আরো ভালো, ওইটুক থাকলে আরো ভালো। শাক ভিটামিন জানো, শাক খেলে ভালো। তোমার সকালবেলায় কি বললাম, যেগুলো শরীরের জন্য ভালো সেই জিনিসগুলো যতই খারাপ হোক খেতে হবে। হ্যাঁ, কিষাণুকে বলতে বলতে আমার থালায় পড়ে গেল উচ্চ সিদ্ধ, সেটা খাওয়া একটু টাফ। তুমি তো খাওয়া দাদা, তেল মশলা দিয়ে মাখালে তাও ভালো, কাশি সেরে দেবে, কাশি গ্যাপ দিতে গিয়ে তো আমি ফেসে গেলাম। আগে কি ছিল বলতো, আগে প্রথম দিয়েছে তখন দেখতাম এরকম দুপুরবেলায় সকালে রান্না করতাম, মানে এক করতাম হতো এক করতাম খেতে দিত। সব কাজের চাপ ছিল তো খুব, এখন তো অতটা কাজের চাপ নেই, মাঠে যাবে যা হলো তাই দিয়ে খেয়ে চলে যাবে, রান্নার চালিয়ে যাবে। সব খেতে হয় জানো, আমরা দেখো না যা পাই তাই খাই,
তুমিও সেগুলো শিখবা তো আমাদের কাছ থেকে। তুমি কোন দাও দাঁড়া মানে দারুণ সুন্দর হয়েছে। একটা মাছ মাংসের চাইতে আমার কাছে উত্তম খাবার এটা। ওই তো খরচা বেঁচে যাবে। আর নিরামিষ ভাত রানবো কালকে কালকে সজনের শাক আর ডাল রান্না করবো। দেখতে দিতে পারলাম না, আলু তো গেল। কে নিয়ে গেল আলু? ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদের বাড়িতে থাকতাম 2-3 মাস থাকতাম, মসুর ডাল আর পালং শাক আর পালং শাকের গোড়া। ওই জন্যই তুমি ভালো খাও। কানাকারি রাখতো পালং শাকের গোড়া খাওয়ার জন্য, টানাটানি রাখতো। মিষ্টি মিষ্টি লাগে। সত্যি খুব ভালো হলো খাওয়াটা। পালং শাক দিয়ে মটর, ওই জন্য বলি মাছ একটু কম আনিস, সব দিক দিয়ে সেফ হয়ে যাবে। অত মাছ আনবে না। তুই তো আজকে আনতে চাইছিলি, আমি বললাম থাক দরকার নেই। দেখো তো মা বাবু দুজনে মিলে করছে চুষি। তো চুষি পিঠে খুব ভালো লাগে, আর দুধে ভিজিয়ে করে যেটা, খুব সুন্দর হয় চুষি পিঠে। আর মা তো চুষি কাটা একদম ফেমাস। চুষি কাটায় মার বেশ নাম আছে। এই দেখো সরু সরু করে একদম মিনিকেট চালের মতন, না না বাসমতি চালের মতন। বাসমতি রাইস যেরকম হয় সেরকম সরু সরু লম্বা লম্বা, খুব সুন্দর চুষি কাটা। তো অনেকগুলো চুষি কেটে নিয়েছে মা। তো এই যে এতগুলো হয়েছে, তারও খানিকটা রয়েছে নাকি? চুষি কাটা অনেক ধৈর্যের ব্যাপার, আস্তে আস্তে করে করতে হয় আর অনেকটা সময় লেগে যায়। শিলের উপর হলে এত দেরি হতো না। তো শিলটা নিচ্ছে না কেন? শিল আবার ধুতে হবে। তো এসে গেছি 3 তলার উপরে স্নান করার জন্য। সেদিনকে দুধটা বানিয়ে রেখেছিল মা, আজকে সে পিঠেটা বানিয়েছে। এই যা চুষি পিঠে দারুণ হয় খেতে। আর মা এত সুন্দর করে চুষিগুলো কাটে, টেস্ট যেন ওই যেমন দেখো ভাতের চাল, যত দামি চাল রান্না করবে দেখবে ভাতটা খেয়ে শান্তি হবে। তো সেরকমই চুষিটা ভালো করে কাটলে না 50% ভালো হয়েই যায়, আর 50% হচ্ছে গিয়ে রান্নার উপর ডিপেন্ড করে। খুব সুন্দর। রোদ্দুর কোথাও নেই, তবু ওপরে এলাম একটু মনের সান্ত্বনা, যে এখানে প্রতিদিন রোদ্দুর দেবে, আজকে একটু ঠিকঠাক লাগবে। আর গিজার চালিয়ে খুব একটা স্নান করি না। প্রথমত একটু কারেন্টের বিলটাও পড়ে, হয়তো ঘরে বসে কি দরকার আছে, সাদিয়ে স্নান করেনি, তাই এদিকটা প্রাকৃতিক দৃশ্য দেখবো আর স্নান করবো, মজাই আলাদা। সবাই টেনশন করেছিল যে সন্দীপ তোমার ঠাকুমা আসে না কেন তোমাদের। এই যে ঠাকুমাকে আজকে হয়ে গেছে, ধরে নিয়ে আসা হয়েছে। আজকে হ্যাঁ দর্শন পাওয়া গেছে। ওষুধ ছিল ঠাকুমাদের, ঠাকুমার কি যা নাকি যা মারা গেছিল, তো সেই জন্য বাড়ির পাশেই। তো ওষুধ পালন করে কালকে আমরা এই শ্রাদ্ধের অনুষ্ঠানে যে খেয়ে দিয়ে আসলাম, সেই অনুষ্ঠানে ওইটাই আর কি। তো সেখান থেকে কমপ্লিট করে তো পিঠে কি কাল মানে শ্রাদ্ধে পিঠে খেতে হয় না কি জানো, খেয়েছিলে? না খেলে আবার 1 বছরের মধ্যে পিঠা খেতে পারে না, ওই জন্য আবার ওই তো ভাগ্যিস খেয়েছিলা, তাই জন্য আজকে খেতে পারলাম একটু আমাদের পিঠে।
তো স্নান করে চলে এসেছি, রেডি একদম। তো খাওয়া দাওয়া করতে হবে। আজকে মা রান্না করেছে ডিম ভাত, তো মাছ আনতে দেয়নি, মাছ স্টপ। ও ডাল, হ্যাঁ ডাল করেছে, সকালবেলা তো খেয়েছি, দেখেছো ডালটা খুব ভালো হয়েছে। এবং বাঁধাকপি ঘন্ট আর ফুলকপি আর আলু দিয়ে মাছের ডিমের ঝোল করেছে, সেটা আর খাওয়া হয়নি, সকালে দুপুরের জন্য রেখেছি। তো কিষাণ মিত্র বসো। কার পাশে, দাদার পাশে না ঠাম্মির পাশে? ঠিক আছে বসো। জুতোটা খুললে বসে ভালো লাগে না। আজকে এই যে এখানে বসে খাওয়া দাওয়া হচ্ছে। দেখো হাত ধুতে ভুলে গেছে স্যার, হাত ধুতে ভুলে গেছে। যাক, এই জিনিসগুলো টুকটাক এগুলো খুব ভালো বুদ্ধি, যে হাত ধুয়ে খেতে বসে এগুলো শেখাতে পেরেছি। মানে এই যে ডিম, এই যে ডিমের ঝোল, মাছ নাই, মাছ আনি আজকে, ডিম মাছ আনে। আর এই যে মাছ নাই, শাকের ডাল, না মাছ থাকে না কিন্তু। এটা আমার ভাত, ডিমের মধ্যে মাছ থাকে, বাবুর ভাত, ডিমের মধ্যে মাছ থাকে। ঠাকুমা খেয়েছো? বসো, খাও কটা ডিম রয়েছে তো, হয়ে গেছে না? খাওয়া দাওয়া করেই এসে ঠাকুমা। ঠাকুমার নিরামিষ বুঝি না? হ্যাঁ, নিরামিষের দিন ঠাকুমার নিমন্ত্রণ আমাদের বাড়িতে। মার ব্লাড টেস্ট হয়ে গেছে আর একটু শুয়ে পড়েছি। তো সেই রিপোর্টগুলো আজকে দেখানোর ডেট, তো সোমবার আজকে। তো আমি একাই যাব, বা মাকে আর নিয়ে যাচ্ছি না, গিয়ে যদি কিছু চেঞ্জ করার হয় ওষুধ সেগুলো দিয়ে দেবো। কেন আবার চেঞ্জ করবে? ব্লাড টেস্ট যেমন রিপোর্ট আসবে তার সেইটার উপরে ডিপেন্ড করে চেঞ্জ করে দেবে, আর নাহলে যদি সেরকম চেঞ্জ করার না থাকে তাহলে ওটাই দিয়ে দেবে। না, তারা আমাকে নিয়ে যাও। এটার সাথে তোমার নিয়ে যাওয়া না আমি তো কতবার একটা সুই দিয়ে ফুটি দিয়েছে জিজ্ঞেস করো সেদিন। না না, ওইটা আমার, ওকে আমি দেখে ভয় পাই, তার কারণে না আমি বটলুক নিয়ে যাও। কিষাণ মিত্রের জন্য কি কি আনতে হবে? অরেঞ্জ ললিপপ আর অরেঞ্জ মাছটা তো বলো না। সকালবেলা বললে মাজন লাগবে, পেস্ট, মা और एक पिंक कलर मार्जिन आता है और ऑरेंज लॉलीपॉप, ऑरेंज कलर कैंडी आता है और Candy. ऑरेंज कलर कैंडी है लॉलीपॉप में। আচ্ছা ক্যান্ডি অরেঞ্জ কালারের, ললিপপ অরেঞ্জ কালারের, হ্যাঁ। আর केक ऑरेंज পেস্ট ऑरेंज लॉलीपॉप ফেভারিট অরেঞ্জ কালার। আচ্ছা ঠিক আছে, আমার পাঁচটা ফেভারিট। আচ্ছা 5 তাই ফেভারিট। আচ্ছা তো বেরিয়ে পড়লাম, একটু অন্ধকার হয়ে গেছে, শীতের বেলা বুঝতেই পারছো, 5:40 বেরিয়েছি বাড়ি থেকে, সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। ঠান্ডা মোটামুটি আছে, খুব বেশি বলা যায় না, ঠান্ডার দিন হিসেবে ঠান্ডা তো পড়েনি। চলে এসেছিলাম মায়ের ওই রিপোর্টটা দেখানোর জন্য, তো দেখানো হয়ে গেল, ভৌমিক মেডিকেলে এসেছিলাম, তো হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাই, মার রিপোর্ট মোটামুটি ভালো আছে সব কিছু, ডাক্তারবাবু বললেন। তো ওষুধের কিছু পাওয়ার কমিয়ে দিয়েছে, আর কিছু ওষুধ ক্যান্সেল করেছে, এই করেছে। যাই হোক, ডাক্তারবাবু খুব ভালো, কোনো রিপোর্ট দেখে আবার ওষুধগুলো সব ঠিকঠাক করে দিয়েছে। এই যে বাইকে নিয়ে নিয়েছি, তো যাই বাড়ির দিকে। এবার মায়ের সুগার এবং থাইরয়েড সব কিছু এখন কমে এসছে, আগে যা ছিল তার থেকে কম আছে, মানে লিমিট যেটা তার থেকে কিছুটা বেশি। তো যার জন্য যেসব পাওয়ারের ওষুধ ছিল সেগুলো সব কমিয়ে দিয়েছে, আর খুব ভালো খবর সেটা। আর একটা খারাপ খবর আছে, সেটা হচ্ছে গিয়ে কিষাণুর জন্য এই কলগেটটা নিয়ে এসেছি, কিন্তু কিষাণুর জন্য ললিপপ আনা হয়নি, অরেঞ্জ ললিপপ আনা হয়নি জানো, এটা হচ্ছে খারাপ খবর। কিষাণুর জন্য কিচ্ছু আনিনি। অরেঞ্জ দাঁত মাজাটা, হ্যাঁ অরেঞ্জ দাঁত মাজারটা, এটা তো নিয়ে এসেছি কলগেট, তো কিষাণের জন্য ললিপপটা আনা হয়নি, ভুলে গেছি, সরি বাবা সরি। চলো নিয়ে আসি তোমার জন্য কলগেট, ইয়েটাই নিয়ে আসি, সেটা অনেকবার বলেছে, আমার একদম মনে নেই। আপনার দোকানে কি ললিপপ দেখেছে নাকি খুব ভালো? নিয়ে আসো, যাও যাও নিয়ে আসো, কটা নেবার নিয়ে আসো। দুটো নেবে আবার, হয়েছে? ক্যান্ডি নিয়ে এসছে, ললিপপ ললিপপ কি করবা? আমি এটা অঙ্কুশের বন্ধুর জন্য, এটা কালকে
এটা এটাও কালকে দিন আমি ওকে আমাকে আমারটাই বলছে শেয়ার করে খেতে হয়। বাবা আমারটা ছিঁড়ে দাও। তুমি তো বললা কালকে খাওয়া। না আমি আজকে আমারটা আজকে বুনুটা কালকে দিন দিয়ে দেবো। আচ্ছা, কোনটা বুনুর? ওইটা আর এটা গ্রিন কালারটা খুলতে পারছো? হ্যাঁ পারবো বাবা। এই কি করে কাটা শেয়ার করে ওটা মুখের থেকে নামিয়ে বলো তো। আর মায়ের জন্য এই যে একটা হট ব্যাগ এনেছি, ওই সারা গায়ে খালি ব্যথা ব্যথা করে, খেতে তো একটা হট ব্যাগ এনেছি, ব্যথা হলেই এটা দিয়ে সেক দেওয়া, দেখো আর ঠিক হয়ে যাবে। মানে এই প্রেসক্রিপশনগুলো রেখে দিই। তো এই যে আমরা যাচ্ছি এখন কোথায়? খিচুড়ি কালী পূজার প্রসাদ খেতে। খিচুড়ি খেতে হ্যাঁ, খিচুড়ি খেতে, খিচুড়ি। আমি আগে বুঝে নিলাম, হুম, আমার সব কিছু মনে থাকে। হ্যাঁ। এই যে এই বাড়িটায় পুজো, এখনো পুজো হচ্ছে, ওই দেখো। বাবা রাত্রে পুজো হয় কেন? রাত্রেই তো পুজো হয়। ओम अश्व दक्षिणा कालिका मंत्रस्य भैरवऋषि पुष्टिका छंदोसी दक्षिणा श्रीमद् दक्षिणा कालिका देवता ऋग्विजा शक्ति ऋग्विजा पुरुषार्थ चतुष्करोति दक्षिणीयगा বাবা কিষান নেবে কি করে? তো হাতে হাতে প্রসাদ দিয়েছে, তো প্রসাদ আমরা বাড়িতেই নিয়ে যাচ্ছে, একবারে ঘরে গিয়ে খেয়ে নেবো। ওখানে পুজো এখনো কমপ্লিট হয়নি তো। চলো, তো প্রসাদ নিয়ে এসেছি, এবার ঘরে বসে আসছে সবাই মিলে একটু একটু করে খেয়ে নেবো। হ্যাঁ, ওয়াটারমেলন ঢেলে ধরতে পারতা নাকি? বাবু প্রসাদ খেয়ে যাও। দাদার জন্য আমি বলছি না লাগবে না, এতেই হবে। ওকে কি বলছে যখন নিয়ে চলো না। সেটা আনিনি, ও এই এমনি আমাকে বেলা করে খাওয়া হয়েছে, খিদে পেয়েছে। হ্যাঁ, সামনে নাই তুমি একটাও ফল খাবো না? এইসব আমি খাই না। ওরে বাবা, কি খাও তুমি? হ্যাঁ কি খাও? ওয়াটারমেলন আর না এই হচ্ছে এটা খেয়ে নিচ্ছি। তো ওয়াটারমেলন এত ভালো কাটতে বলবি তো, তাহলে ওয়াটারমেলনই আনবো। ওয়াটারমেলন খাবো বাবা, ওয়াটারমেলন ভালো লাগে, তুমি আজকে দিয়েছো। রাত্রিবেলা কোথায় পাবো ওয়াটারমেলন? তাহলে কালকে দিন নেবে সকালে। সকালে পারবো না, আমি বিকেলে ছাড়া হবে না। হ্যাঁ আমি সকালে আনতে পারবো না। ভিডিওটা শেষ মুহূর্তে চলে এসেছি, আর শেষ মুহূর্তে কয়েকটা কথা তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। তো দেখো, বাবা মা নতুন একটা চ্যানেল খুলেছে, ঠাম্মি বর্দার লাইফস্টাইল। তো কিষানুকে নিয়ে মা বাবু তিনজনে বেশ ভালোই ভিডিও করছে, আর তোমরা খুব পছন্দ করছো, ভালো ভালো কমেন্টস করছো, তাই দেখে মা বাবুর আরও আগ্রহ বাড়ছে। তো এই যে চ্যানেলটা খুলেছে, এই নিয়ে অনেকে অনেক রকমভাবে কথা বলছে। তো সেসব নেগেটিভ মানুষ তো থাকেই সব ক্ষেত্রেই, তাই না? পজিটিভ নেগেটিভ দিয়েই, নেগেটিভ মানুষরা চাইবে পেছন থেকে টেনে নামানোর জন্য, আর পজিটিভ মানুষ যারা আছে তারা উৎসাহ দিয়ে তাদেরকে উপরে তোলার চেষ্টা করবে। তো সেরকম আমাদের ক্ষেত্রেও সবার ক্ষেত্রেই হয়। তো পজিটিভ মানুষের সংখ্যা অনেক বেশি। তো যাই হোক, আমাদেরকে নিজের লক্ষ্যের দিকে চোখ রাখতে হবে এবং ভালো মানুষগুলোকে সঙ্গে নিয়ে চলতে হবে। তো এমন কোনো সমস্যার কিছু ব্যাপার নয়। মা বাবুর ইচ্ছে হলো যে তারা আলাদা করে একটা চ্যানেল করবে, তো করেছে। আমি কোনো বাধা দিইনি তাদেরকে। তারা কারোর উপরে ডিপেন্ড না করে তারা বেঁচে থাকতে চাইবে, এটা খুব ভালো কথা। তারা নিজেদের ইনকামে চলুক, আমার ওপরে ডিপেন্ড না হতে হয়। তো সেরকম ব্যাপার নয়। এতদিন দেখে এসছো ব্লগে, আমি তাদেরকে প্রচুর খেয়াল রেখেছি এবং ভবিষ্যতেও রাখবো, এখনও রাখছি। কখনোই তাদেরকে আমি ফেলে দিতে পারবো না, কারণ তাদের একমাত্র সন্তান আমি।
তা হ্যাঁ, অবশ্যই দিদি আছে, তো দিদি তো এখন তো আর কাছে নেই, তো আমাকেই দেখতে হবে। আর দিদি অত দূর থেকে কখনো চেষ্টা করলেও তাদেরকে যে খেয়াল রাখবে পারবে না, আমাকেই দেখতে হবে, তাদের সময় অসময় তাদেরকে খেয়াল রাখতে হবে। তো সেটা আমি কখনো সেই দায়িত্ব থেকে পিছপা হব না। এতদিনে বুঝতেই পেরেছো আশা করছি, তাদেরকে খেয়াল রেখেছি, রাখছি এবং রাখবো ভবিষ্যতে। তো তারা তাদের মতন করে বাঁচার চেষ্টা করছে, তারা কারোর উপর ডিপেন্ড না করে থাকতে চাইছে, অবশ্যই আমি হ্যাপি। বাবা মা ছোটোবেলার থেকে আমাদেরকে এত কষ্ট, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে মানুষ করেছে, যেটুকু করেছে তাদের 100% দিয়ে করেছে। তো আমরা যারা সন্তানেরা আছি তাদেরও একটা কর্তব্য আছে যে বয়সকালে মা বাবাকে দেখভাল করা, তাদের সময়ে সময় পাশে থাকা, তাদের সুখ দুঃখে সাথ দেওয়া। সেটা আমরা সবাই নিষ্ঠার সাথে পালন করব এবং তাদেরকে সারা জীবন দেখভাল করব আমাদের কোনো স্বার্থ ছাড়া, কারণ তারাও আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, মানুষ করেছে। এই এতগুলো কথা এই জন্যই বললাম যে মা বাবু যে চ্যানেলটা করেছে তাই নিয়ে অনেকে অনেক রকমভাবে বলছে, খারাপভাবেও বলছে, তো সেটা আমি সিরিয়াসলি কিছু নিচ্ছি না। তো সেটা আমার বাবা মা জানে, আমি জানি, আমার পরিবার জানে। তো কে কি বললো তাতে তো কোনো আসে যায় না। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করি। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো, অবশ্যই ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনবো। তো চলো আজকের মতন বাই বাই।